আগে দুটো হয়ে গেছে, 3 নম্বর 5টা ভাগে আমরা সারা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং করছি। দিদিদা, বিরোধী দলের লোকজন বিধায়করা আজকে বৈঠকে হাজির হলেন। ভালো কথা, এটা ভালো দিন আসছে। নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। এখনো মেনে নিতে পারছেন, তাকে হারানো হয়েছে বলে বলছে। অনেক সময় মানসিক কিছু সমস্যা হয়, দিন রাত অন্তর বুঝতে পারেন না, ভুল ঠিক বুঝতে পারেন না। তো সেই সমস্ত অনেক দিন ধরে এক ধরনের একটা কি বলবো মানসিক অবস্থা তৈরি হয়ে যায়, তো সেখান থেকে কাটিয়ে আসতে দেরি লাগে, হয়ে যাবে ধীরে ধীরে কিছুদিন। এখনো বলছে 200-র উপর উনি আসন জিতত। হ্যাঁ, ঠিকই আছে। সেই সিনেমা দেখতাম না, মেরে অর্জুন রাম লক্ষণ আয়েগা, সেরকম আয়েগা। বিপদের কি আছে, আইনের কাজ করছে, উল্টাপাল্টা কাজ করলে তো একটু বিপদ হবেই, সবে তো শুরু হয়েছে। চলুন। বন্ধুরা, তোমার এইখানে কার্ডটা এদিকে আসার তো আহ্বান জানানো হয়েছে, এবার তারা আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। আসা উচিত, গণতন্ত্রে এই স্পেসটা রাখা উচিত, সরকার সকলের, এটা সব মাথায় রাখা উচিত আমাদের সবাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিশ্বাসও করেন না তিনি হয়েছে, বা তার জন্য ডাক্তার দেখানো উচিত, তার জন্য ডাক্তার দেখানো উচিত। এই ধরনের বয়সে এই ধরনের সমস্যা হয় অনেকের, এটা বয়সের সমস্যা, এটা বয়সের সমস্যা। দাদা, হোল্ডিং সেন্টার নিয়ে হোল্ডিং সেন্টার আবার পুশব্যাক করে হাকিমপুর সীমান্ত দেখা যাচ্ছে দলে দলে বাংলাদেশিরা জড়ো হয়েছে, দেশে ফিরতে চান, বাংলাদেশি নথি হাতে নিয়ে বসে রয়েছে ঘন্টার পর। তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা, এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলে ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক, এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেটা নিয়ে এত বিতর্ক, বাড়িতে ঢুকতে দিচ্ছে না এখনো পর্যন্ত, উনি 10 দিন সময় চেয়েছেন, মানে এখন দেখুন, সিস্টেম সব কিছুরই আছে, উনি সময় চাইতে পারেন। এখন তাকে সময় দেবে কি দেবে না সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা পুরসভার যিনি কমিশনার আছেন তিনি সিদ্ধান্ত নেবেন, সরকার সিদ্ধান্ত নেবে, সেখানে আমার কি বলার আছে। আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক, সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না, তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। তিনি বড় বড় জ্ঞান দেবেন, আইনের বুলি শোনাবেন, হ্যাঁ, ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রণয়ন ব্যবস্থা তিনি একটা অঙ্গ হবেন, আর তিনিই বেআইনি কাজ করবেন, এটা কেমন করে কথা?